আজকে আমরা মানালির প্রথম দিনে পাড়ি দেব সিসুতে, যেখানে গিয়ে অনেক অ্যাক্টিভিটি হবে। চলো আজকের ভিডিও এখানেই শুরু করা যাক। কিছু বলবি? হ্যাঁ, শীতে টেম্পারেচারটা দেখা 5 ডিগ্রি, সকাল 9:03, রাতের বেলা -2 চলে গেছিল। এইরকম একটা ওয়েদার ছিল, এই একটা ওয়েদার। আহা, বেদ যাচ্ছে না, সব শর্ট হয়ে গেছে, বডি শর্ট হয়ে গেছে পুরো, বডি ফুল কারেন্ট, যেখানে হাত দিয়ে সেখানে কারেন্ট লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর ওয়েদার। রাতের বেলা বলছে আরো নামার সম্ভাবনা আছে আজকে, যদি বৃষ্টি হয়। যদি বৃষ্টি হয়, ও বলে জানলা, রাতের বেলা জানলা খুলেছিলাম পাহাড় দেখবো বলে, খুলো না, খুলো না, বাঘ আসবে, স্নো লেপার্ড চলে আসবে, ভয় আটকে রেখে দিয়েছি। हम जा रहे हैं सर एडवेंचर we are going to perform an extraordinary adventure with পিনাকিদা and প্রসেনজিৎদা। গাড়ি তো এখানে, কোথায় যাচ্ছিস? চলো, আজকে নাকি বরফ দেখতে পাবো। বরফ যদি দেখতে পাই গিয়ে বলবো, আর যদি না দেখতে পাই তাহলে সবিকা পিনাকিকে তোকে মারবো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যাবো হচ্ছে অটল টানেল আর সিসু, কারণ বরফের দেখা লাগবে। তো আমাদের যেখানে কলকাতা এখন ফাটা গরম, সেখানে এখানে এখন 6 আর 4 খেলা চলছে। এই যেন মানালি নয়, এই যেন হার্দিক পান্ডিয়ার ব্যাট 6 আর 4 ছাড়া কোথায় চলছে না। তো চলো এগোনো যাক। সুন্দর রাস্তা থেকে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের গন্তব্য অটল টানেল হয়ে সোজা সিসু। যেতে যেতে অনেক দোকান পাবে, যেখানে তোমরা জামা, জুতো ইত্যাদি ভাড়া করে নিতে পারবে। তবে আমরা বাঙালি, কলকাতায় হেঁটে ঠাকুর দেখা জুতো পরেই পাহাড় জয় করব। ভিউটা দেখো, ভিউটা দেখো, ঠিক আছে? এই ভিউটা, এই ভিউ পাবে না কলকাতায়। এই ভিউয়ের জন্য আসতে হবে মানালি। তারপরে আমরা পৌঁছে যাই অটল টানেলের দিকে, আর ভাবি অটল টানেল থেকে ঢুকে খানিকটা এইভাবে আমরা পৌঁছে যাব সোজা সিসুর দিকে। কিন্তু বাস্তবে কিছুটা অন্যরকম হলো। কোনদিন অটল টানেল এসো না গাইস, অটল টানেল কোনদিন এসো না। যতটা সুন্দর বলে লোকে, ততটা সুন্দর না। যেখানে যাচ্ছি এরকম একটা সাইনবোর্ড দিয়ে রেখে দিয়েছে, ওই দৌড়াও দৌড়াও দৌড়াও, এখান থেকে পালাও, বলছে এখানে থেকো না। আমাদের সবার মুখ পেয়েছে, কিন্তু আমরা করতে পারছি না। ওই ছেলেটা 5 বার নেমেছে, 5 বার মুখ লেখা দাঁড়িয়ে আনন্দের সাথে, কোনো চিন্তা নেই। এই এত মুতো কোথায় রাখি আমি বুঝছি না, কোথায় এত মুতো রাখি। আমি নিজে মুততে পারছি না, কতক্ষণ দাঁড়িয়ে আছি। চো দেখো, দাঁড়িয়ে যাবো, বলেছে ডোন্ট স্টে, দাঁড়াবেন না। অবশেষে আমরা অটল টানেল থেকে বেরোই এবং গন্তব্য এখন সিসু। অটল টানেল এরিয়াতে অলরেডি প্রচুর ক্রাউড ছিল, তাই আমরা এখানে আর নামিনি, সোজাই বেরিয়ে গেলাম সিসুর দিকে। তো আমরা এখন চলে এসেছি সিসু ভিলেজে, যেখানে চারিদিকটা কিছুটা পাহাড়টা মনে হয় অনেকটা এইরকম, ঠিক আছে? তো সেখানে এসে আমরা দাঁড়িয়ে আছি। ঠান্ডা অতটা নেই, বরফ নেই এখন। বরফ ছিল যা ভেবেছিলাম, অতটা বরফ নেই। অতটা ওখানে ভালো বরফ আছে, যেখানে ভিউটা খুব সুন্দর, ভিউটা বেশ ভালোই আছে। তো এখন ওই পারে যেতে গেলে জিপ লাইন করে যেতে হবে। এখন আমরা আগে খেয়ে নেবো ম্যাগি খেয়ে, তারপর দেখা যাক কি করা যায়। তো চলো আবার শুধু খাই ম্যাগি, খেয়ে তারপরে দেখা হচ্ছে। এইখানে এখন 70 টাকায় পাহাড়ি ম্যাগি দিয়েছে এই দোকানে, কইটুকু দিয়েছে দেখো, 2 চামচে শেষ। কিন্তু ভিউটা ভালো, ভিউটা জাস্ট অসাম, ভিউটা কিন্তু দারুণ। এই ভিউতে দাঁড়িয়ে তোমরা ম্যাগি খেতে চাইলে এখানে এসে খেয়ে নেবে, কিন্তু ভাই হেভি দাম। ভাই যে খেয়ে ফেয়ে আসবে, একটা ছবি তোলার জন্য একটা ম্যাগি সবাই মিলে নিয়ে ছবি টবি তুলবে, খাইও না এখানে ম্যাগি, বিশাল দাম, 70 টাকা দাম। গাইজ এখানে এত সুন্দর জায়গাটা হিসি করার জায়গা নেই।
ছেলেদের বাথরুম, এখানে মেয়েরা হিসি করছে। এখানে সবাই মিলে এখানে যে যা পাচ্ছে আমরা এখানেই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। ও এখন সব লোক যাচ্ছে জিপ লাইন করবে, ঠিক আছে। এখানে সব পরিসরই দিয়েছে, জিপ লাইন তো হবে এখন। চলো, এপার থেকে শিশুর ওই পারে বরফে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু নিতে হবে জিপ লাইন। এই রাস্তাটা দেখো, এখান দিয়ে যেতে হবে ওই উপরে, ঠিক আছে। তো রাস্তাটা কিন্তু পুরো কাদা কাদা, এখান দিয়ে এখন পুরো হেঁটে হেঁটে যেতে হবে। আরে পায়ে বলটা লাগা। এটা ব্যাক ভলি হলো রে, কি বানাচ্ছিস তোরা? স্নোম্যান। এই যে আমি হিউম্যান ম্যান, এখানে স্নোম্যান, বরফ ম্যান বানাচ্ছে ওরা। ওরা খুব আইস নিয়ে খেলা শিখেছে। আমার ভিডিও এই বরফ আছে, তোকে দেখাবো বাড়ি নিয়ে গিয়ে। যাবি আমার সাথে কালিম্পং একদিন। এ তো গোপাল ভাঁড় হয়েছে বটে, স্নোম্যান না তো গোপাল ভাঁড়। এরা বিড়াল লাগছে। বানালাম আমি, বলছে তাহলে ভাব কিরম লাগে। আমি বানালাম, এটা আমি বানিয়েছি, আমি মাইসেলফ স্বস্তিক, ক্যামেরা পরিষ্কার আছে না, ব্যানার্জি, আমি বানিয়েছি। লম্বা ছবি তুলি ওদের দিয়ে, কবরে দিয়ে। দেখো, স্লিপ যদি না খেলে যাও কি করবে? একটা ভালো দামি 16 লাখ টাকার 42,000 টাকার জর্ডান পরে আসবে, পরে কিছু লাগে না, 100 টাকা জুতো পরে এরম মারবে, এরকম করে মারবে, আটকে থাকবে। ওকে আমি আসার রাস্তা করে দিচ্ছি, কিছু জিজ্ঞেস কর। এইসব ওকে জিজ্ঞেস কর পহেলে, স্প্রেডে 40 টাকা রাস্তা কে বানাইছে, এই উন্নয়ন কে করিছে, তাহলে ও বাবা এখানে টিকিট কনফার্ম নিয়ে খরচা করছে। এখানে দেখো কারা সুন্দর উঠে যাচ্ছে, কোনো ভয় ডর নেই না। বরফ আমরা কোথাও উঠে গেছি, কোথাও উঠে গেছি, ভত ভত করে নামবো এবার। চল নামবি, খুব সুন্দর লাগে। নামবি কি? নামবো না কেন? हिमाचल की भैया को ये हिमाचल की फोटो खिंचवा रहा हूँ, यही तो है टूरिस्ट। ओ यार हैंडसम भी यार, कोई बात नहीं ऐसा। জরুরি অবস্থার জন্য শিশু ওয়াটারফল পুরো বন্ধ করে দেওয়া হয়। আমরা তাই এগিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। মজা করতে করতে কাটিয়ে ফেললাম অনেকটা সময়। এখন পালা হোটেলে ফেরার, তাই চলো ফেরা যাক। এখানে ঘুরতে এসে তুমি দেখতে পাবে কলকাতার থেকে বেশি বাঙালি এই মেল রোডেই রয়েছে। দুর্গাপুজো দেখেছো? কলকাতার দুর্গাপুজো শিবমুভি যখন না প্রিভিউ করে এন্ট্রিটা হয়, কলকাতা পুলিশ এন্ট্রি মারে, ওই দেখো বাসি মারে, এই হচ্ছে সেই অবস্থা। তবে গিয়ে দেখলাম মানালির মেল রোডের অবস্থাটা খানিকটা ওই ধর্মতলার মতো, বহুত মার্কেটিং চলছে। এখানে বিয়েটা भाई स्पून देना भी तीन কি চাইছিস? কোন দিকে हाथ दिखा है ऊपर खाচ্ছি এর কি এর কি মাংসগুলো অনেকগুলো দেয় কিন্তু এরা। দোকানে করে দেয়। এটা স্যালাড, এটা স্যালাড। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ি এখন হোটেলে ফেরার। কাল সকালে আমাদের জন্য অপেক্ষা করছে এক নতুন অ্যাডভেঞ্চার।